আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজীব সরকার। আজকে আপনাদের জানাবো 3টা রুম ও বারান্দায় কি পরিমাণ খরচ হবে, সেই সাথে রাজমিস্ত্রিদের ভুলে কি কি সমস্যা হবে, এই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে এই পুরো ভিডিওটিতে। ফিরছি ইন্টোর পর। Who is the Lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. আবার ওয়েলকাম ব্যাক। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাই আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। তাই তো সফলতার সহিত সারা বাংলাদেশে আমরা কাজ করছি। আপনি যদি আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ রইল, অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। কোনো হিসাব বা পরামর্শ নিতে হলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সময় মতো আপনাদের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। কারণ হাতে ফোন নিয়ে কিন্তু সবসময় হিসাব দেওয়া সম্ভব হয় না। আর আপনি আমাকে কল দিয়ে হিসাবটা জানতে চাইছেন, ওই কলটা কত নিচে পড়ে গেছে বা কি জানতে চাইছেন সেটাও কিন্তু খুঁজে বের করা একটু কষ্টকর। যার কারণে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যদি আপনি নক দিয়ে থাকেন, তাহলে আমি আমার সময় মতো সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13 ফিট বাই 13 ফিট 3টা রুম, সেই সাথে বারান্দায় কিচেন ও অ্যাটাচ টয়লেট ও বাথরুম। এই বাড়িতে রাজমিস্ত্রিদের কাজে বেশ কিছু ভুল হয়েছিল, যেমন ঘরের প্রস্থ বেশি 13 ফিট 7 ইঞ্চি দিয়েছে। 9 ফিট টিনের ছাউনির জন্য 13 ফিট বা 13 ফিট 2 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। যদি আরও জায়গার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 10 ফুট টিনের ছাউনির জন্য 14 ফিট বা 14 ফিট 3 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। এরকম 13 ফিট 7 ইঞ্চি রাখছে। এখন 9 ফুট টিন কম হয় আর 10 ফুট টিন দিলে বেশি হয়ে যায়। আবার বারান্দায় 10 ফুট টিনের কথা বলা হয়েছে, এমন একটা মাপ রেখেছে 11 ফুট টিনের ছাউনি লাগে। ঢালু একেবারেই কম, মাত্র 11 ইঞ্চি। পরে পুরো এই 3টা রুমের পার্টিশন সহকারে 2টা ইটের গাঁথনি করতে হয়েছে। এখন ঘরের উচ্চতা হয়েছে 10 ফিট 7 ইঞ্চি। পাড় লাগানোর জন্য যে রডগুলো রাখতে হয় 4 থেকে 5 ফিট পর পর, সেই রডগুলো রেখেছে 13 ফিট পর পর। এই কারণে ঘরের সৌন্দর্যতা নষ্ট হয়। চলুন এখন জেনে নিই কি পরিমাণ টিন কাঠ ও মিস্ত্রি খরচ হবে এই ঘরে, যদি এরকম বা এই ধরনের কাজ করেন। এই ঘর ও বারান্দায় কাঠ লেগেছে মোট 33,000 টাকার মতো, টিন লেগেছে 44,000 টাকার, আর আমাদের মিস্ত্রি বিল আসছে 22,000 টাকা, আর লোহা বাবদ লেগেছে 5,000 টাকার মতো। এই মোট 1,15,000 টাকা। এরকম মোটামুটি ঘর যদি হয়ে থাকে 1,15,000 টাকা বা কিছু সামথিং কম অথবা বেশি লাগতে পারে, আপনাদের এরকম ঘর কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা সাধারণ ঢেউ টিনে যে স্ক্রুপগুলো লাগিয়ে থাকি, এই স্ক্রুপগুলোর গোড়াতে কিন্তু খুব তাড়াতাড়ি জং এসে পড়ে। দেখতে পাচ্ছেন টিনের কিছুই হয়নি, কিন্তু স্ক্রুপের গোড়া জং এসে গেছে। তাই আমরা রুফিং স্ক্রুপ ব্যবহার করা শুরু করে দিয়েছি। এই স্ক্রুপগুলো খুব তাড়াতাড়ি জং আসে না এবং দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।